Hi, I am Sultana Rupa and welcome back to the Django series where we are understanding Django properly and not just use it. লাস্ট ভিডিওতে আমরা জ্যাঙ্গো কি, রিকোয়েস্ট রেসপন্স সাইকেল কি আর এমভিপি প্যাটার্নটা কনসেপচুয়ালি বুঝেছিলাম। আজকে আমরা ওই ফ্লোটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করব। মানে হলো একটা ইউআরএল থেকে কিভাবে ভিউ কল হয় আর সেটা টেমপ্লেট রেন্ডার করে, আমরা এই জিনিসটি প্র্যাকটিক্যালি দেখব। এই ভিডিও শেষ হওয়ার পর তোমরা ইজিলি বুঝতে পারবে জ্যাঙ্গো ইন্টারনালি কিভাবে ডিসাইড করে যে তার কোন পেজ শো করতে হবে আর কোন ফাংশন কল করতে হবে। সো চলো শুরু করা যাক। নাও লেটস লুক অ্যাট দিস ডায়াগ্রাম হিয়ার। এভরিথিং স্টার্টস ফ্রম দ্য ইউজার। যখন ইউজার ব্রাউজারে কোনো ইউআরএল টাইপ করে একটা রিকোয়েস্ট সার্ভারে যায়। এই রিকোয়েস্টটাকে জ্যাঙ্গো রিসিভ করে। জ্যাঙ্গো ফার্স্টে ইউআরএল চেক করে। ইউআরএল বেসিক্যালি একটা ডিসপ্যাচারের মতো কাজ করে। নাও হোয়াট ডাজ ইট মিন? মেনলি এটা দেখে এই পাথে কোন ফাংশনটা কল করতে হবে। অ্যান্ড দেন দি ভিউ কানেক্টস উইথ দি এইচটিএমএল টেমপ্লেট। নাও হোয়াট ইজ আর টেমপ্লেট? টেমপ্লেট হলো এইচটিএমএল স্ট্রাকচার যা ইউজাররা ইউজুয়ালি ব্রাউজার ইন্টারফেস হিসেবে দেখে। এই যে আমাদের এইচটিএমএল পেজটি রেন্ডার হলো, এইটা ব্রাউজারে ব্যাক চলে যায়, যেটিকে বলা হয় এইচটিটিপি রেসপন্স। So, to summarize the full flow, first a user request send করে, then URL decide করে কোন view ফাংশনটাকে কল করতে হবে, then view ওই লজিকটাকে প্রসেস করে and template HTML জেনারেট করে, and finally response ইউজারের কাছে চলে যায়। সো আজকে আমরা একটি জ্যাঙ্গো অ্যাপ ক্রিয়েট করব এবং এই URL to view এর ফুল ইমপ্লিমেন্টেশনটা দেখব। In the last video, we created a project called Core. এই প্রজেক্টের মধ্যে আজকে আমরা আমাদের অ্যাপ ক্রিয়েট করব। জ্যাঙ্গো প্রজেক্টকে অর্গানাইজ করার জন্য মেইনলি আমরা অ্যাপ ইউজ করি। অ্যাপের মধ্যে ভিউস, মডেলস আর মেইনলি বিজনেস লজিক থাকে। নাও লেটস ক্রিয়েট দি অ্যাপ। অ্যাপটি ক্রিয়েট করার জন্য আমরা রান করব python manage.py start app and then অ্যাপের নাম। আমি এই ক্ষেত্রে আমার অ্যাপের নাম দিচ্ছি মেইন। এই কমান্ডটি রান করার সাথে সাথে আমাদের মেইন নামের একটি অ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ হলো জ্যাঙ্গোকে বলা যে আমরা অ্যাপটি ইউজ করতে যাচ্ছি। এখন সেটা আমরা বলবো settings.py এ। নাও এখানে ইনস্টলড অ্যাপের মধ্যে আমরা সিম্পলি আমাদের অ্যাপের নামটি অ্যাড করব। এখানে আমরা বাকি যেই ইনস্টলড অ্যাপগুলো দেখতে পাচ্ছি এগুলো জ্যাঙ্গোর ইনবিল্ড অ্যাপস। এগুলো কি কাজ করে এটা নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ভিডিওগুলোতে দেখব। এখন যেহেতু আমাদের অ্যাপটা রেডি, আমরা এখন ভিউ ক্রিয়েট করব। যেমনটা আমরা আগেও ডিসকাস করেছি, ভিউ হলো একটি পাইথন ফাংশন যেটা রিকোয়েস্ট রিসিভ করে, লজিক প্রসেস করে অ্যান্ড দেন একটা রেসপন্স রিটার্ন করে। জ্যাঙ্গোতে মূলত দুই ধরনের ভিউস রয়েছে, ফাংশন বেসড অ্যান্ড ক্লাস বেসড। আপাতত আমরা ফাংশন বেসড ভিউটা দেখব। যেমন নাও লেটস ক্রিয়েট আ ভিউ। এটার জন্য সিম্পলি আমরা আমাদের views.py এ আমাদের পাইথন ফাংশনটি রাইট করব। ফার্স্টে আমরা HTTP রেসপন্সকে ইম্পোর্ট করব। ওকে, আমরা রেসপন্সকে ইম্পোর্ট করেছি। দেন আমরা আমাদের ফার্স্ট ফাংশনটাকে লিখব। নাম আমরা দিব ফার্স্ট পেজ। এই ফাংশনটির মধ্যে আমরা সিম্পলি একটা টেক্সট রিটার্ন করব। This is our first Django page. আমরা আমাদের ভিউ ফাংশনটা তো ক্রিয়েট করলাম, বাট জ্যাঙ্গো এখনো জানে না যে এই ভিউ ফাংশনটাকে কোন ইউআরএল এ কল করতে হবে। সো চলো এখন ইউআরএল ম্যাপিং করি। আমরা আমাদের অ্যাপের মধ্যে একটি url.py ফাইল ক্রিয়েট করব। urls.py এই ফাইলের মধ্যে আমরা ফার্স্টে পাথ ইম্পোর্ট করব। অ্যান্ড দেন আমরা ভিউস ইম্পোর্ট করব। অ্যান্ড এই ভিউসটাকে আমরা আমাদের ইউআরএল এর সাথে কানেক্ট করব। অ্যান্ড দেন আমরা ক্রিয়েট করব সো হোয়াট ডিড ইউ ডু হিয়ার? এখানে আমাদের এমটি স্ট্রিংটার মানে হলো রুট পাথ, মানে ওয়েবসাইটের মেইন পেজ, অ্যান্ড ভিউস ডট ফার্স্ট পেজ হলো আমাদের ফাংশনের নাম।
সো ইট সিম্পলি মিনস দ্যাট যদি আমাদের রুট পাথ ভিজিট হয় তাহলে আমাদের এই ফার্স্ট পেজ ফাংশনটি কল হবে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট স্টেপ বাকি আছে। জ্যাঙ্গো ডিরেক্ট মেইন অ্যাপের ইউআরএল ফাইল চেক করে না। প্রথমে এটি প্রজেক্ট লেভেল ইউআরএল ফাইল চেক করে অ্যান্ড দেন অ্যাপ লেভেল ইউআরএল। সো আমরা আমাদের কোর প্রজেক্টের urls.py এ যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা পাথ ইম্পোর্ট করেছি। পাথের পাশাপাশি আমরা ইনক্লুড নামের আরেকটি ফাংশন ইম্পোর্ট করব। এটা মেইনলি জ্যাঙ্গোকে বলে দিচ্ছে যে এই ইউআরএল হ্যান্ডলিং অন্য ফাইলে পাঠাও। অ্যান্ড দেন আমরা আমাদের ইউআরএল প্যাটার্নসে পাথটি অ্যাড করব। সো এই লাইনটি মেইনলি আমাদের জ্যাঙ্গোকে বলছে যদি কোনো ইউজার রুট ইউআরএলে আসে বা রুট ইউআরএল ভিজিট করে তাহলে তাকে মেইন অ্যাপের urls.py চেক করতে বলো। সো সিম্পলি এখান থেকে আমাদের মেইন urls.py এর এই পেজটি ভিজিট হবে। সো যদি ফুল ফ্লোটাকে আমরা সামারাইজ করি, ফার্স্টে ইউজার হোম পেজ বা রুট পেজকে ভিজিট করছে অ্যান্ড দেন সেখান থেকে একটি রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, দেন আমাদের প্রজেক্টের urls.py চেক হচ্ছে, দেন এখান থেকে আমাদের মেইন অ্যাপের urls.py তে পাঠাচ্ছে। মেইন অ্যাপ বলে দেয় কোন ভিউ ফাংশনটি কল হবে অ্যান্ড দেন আমাদের ভিউ ফাংশনটি রেসপন্সটি রিটার্ন করছে। এখানে আমরা সিম্পলি একটা প্লেন টেক্সট রিটার্ন করছি, বাট রিয়েল ওয়েবসাইটে তো স্ট্রাকচার থাকে, HTML, হেডিংস, লেআউট, স্টাইলিং অ্যান্ড কত কিছু। সো কোশ্চেন হলো জ্যাঙ্গো কিভাবে HTML রিটার্ন করে। জ্যাঙ্গো HTML রিটার্ন করে টেমপ্লেট ইউজ করে, আর টেমপ্লেট ইউজ করতে হলে আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে আমরা রেন্ডার নামের একটি শর্টকাট ফাংশন ইম্পোর্ট করেছি যেটা মেইনলি টেমপ্লেটকে HTML রেসপন্সে কনভার্ট করে। কিন্তু আমরা রেন্ডার করব কি? অবভিয়াসলি আমাদের একটি HTML টেমপ্লেট লাগবে। সো এখন আমরা আমাদের মেইন অ্যাপের মধ্যে একটি টেমপ্লেটস ফোল্ডার ক্রিয়েট করব। এখন টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে আমি একটি HTML ফাইল ক্রিয়েট করব যার নাম দিব home.html। এখানে আমি একটি বেসিক HTML অ্যাড করেছি যেটাকে আমি এখন ভিউসের সাথে কানেক্ট করব। সো ইনস্টেড অফ HTTP রেসপন্স আমরা এখানে রেন্ডার করব। ওকে, সো আমরা এখানে home.htmlটাকে রেন্ডার করেছি, বাট ইফ ইউ নোটিস আমরা এখানে একটি ডাইনামিক ভ্যারিয়েবল অ্যাড করেছি যেটা হলো নেম। সো এটাকে আমরা ভিউসে কনটেক্সটের মাধ্যমে অ্যাড করব। You can add any name here and আমরা এই কনটেক্সটটা পাস করে দিব and we are done. সো এখন আমরা আমাদের পাইথন সার্ভারটিকে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভেতরে রান করব। জাস্ট রাইট python manage.py and then run server. If you are on Windows then কমান্ডটা হবে python manage.py run server. এখানে আমরা আমাদের হোম পেজটি দেখতে পাচ্ছি অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ডাইনামিক নেম সুলতানা রূপা। আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইজিলি এটাকে চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন এখানে আমাদের নামটি দেখাচ্ছে শুধু রূপা। আমরা চাইলে আমরা কনটেক্সটে আরও ভ্যারিয়েবলস অ্যাড করতে পারি, যেমন এজ। ওকে, I'm gonna save this and এখানে আমরা টি ট্যাগের মধ্যে and then we can write age inside double curly braces and আমি যদি এটাকে সেভ করি and এটাকে রিফ্রেশ দেই my age is 20। সো এইভাবে আমরা যতগুলো ভ্যারিয়েবল চাই অ্যাড করতে পারবো। সো আই হোপ এখন আমাদের কাছে বেসিক জ্যাঙ্গো ফ্লোটা ক্লিয়ার, যেটা হলো URL to view, view to template and template to response. ইন দি নেক্সট ভিডিও আমরা দেখব মডেল কিভাবে ডেটাবেজের সাথে কানেক্ট হয় এবং রিয়েল ডেটা হ্যান্ডেল করে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।